হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার চ্যানেলের কাস্টম ইউআরএল তৈরি করবেন বা সেট করবেন। কাস্টম ইউআরএল একটা চ্যানেলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেকেই আবার এই কাস্টম ইউআরএল সম্পর্কে জানে না যে কাস্টম ইউআরএল এটা আবার কি। কাস্টম ইউআরএল হলো যখন চ্যানেল তৈরি করা হয় তখন চ্যানেলের ডিফল্ট হিসেবে একটা ইউআরএল বা একটা লিঙ্ক তৈরি হয়। সেই লিঙ্ক হয় অনেক লং, যেমন www.youtube.com/ তারপরে সংখ্যা, তারপর ক্যাপিটাল লেটার, তারপর স্যাম্বল, এরকম অনেক সংখ্যা বসিয়ে একটা ডিফল্ট লিঙ্ক তারা তৈরি করে দেয়, যা অনেক লং। এই লং ইউআরএল একটা মানুষের পক্ষে মনে রাখা কিন্তু অনেক কষ্টকর। সেই লিঙ্ককে আপনি আপনার মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার চ্যানেলের নাম অনুসারে। তো ভিউয়ার্স, এই কাস্টমাইজ করার কিছু শর্তাবলী আছে। শর্তাবলীর মধ্যে আপনার চ্যানেল এলিজিবিলিটি হতে হবে। সেই এলিজিবিলিটির শর্তাবলীর মধ্যে প্রথম শর্ত হচ্ছে আপনার চ্যানেলের 100 সাবস্ক্রাইবার বা তার চেয়ে বেশি হতে হবে। দ্বিতীয় শর্তাবলী হচ্ছে আপনার চ্যানেলের বয়স অবশ্যই 30 দিনের উপরে হতে হবে। তার মানে আপনার চ্যানেলের বয়স যদি 30 দিনের কম হয়, সেক্ষেত্রে সাবস্ক্রাইব যদি 100-র উপরে 200 বা 500 যদি হয়, তাহলে কিন্তু আপনার কাস্টমাইজ করতে পারবেন না। আর তৃতীয় শর্তাবলী হচ্ছে আপনার চ্যানেলের অবশ্যই একটা প্রোফাইল পিকচার বা লোগো থাকতে হবে, চ্যানেল লোগো থাকতে হবে। আর 4 নম্বর শর্তাবলী হচ্ছে আপনার চ্যানেলে একটা চ্যানেল আর্ট বা চ্যানেল ব্যানার থাকতে হবে। এই শর্তাবলীগুলো যদি আপনার চ্যানেলে ফুলফিল থাকে, তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, তার আগে একটু বলে নেই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনকে অন করে দিবেন ইউটিউব রিলেটিভ এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। আর সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা সেই কাস্টম ইউআরএল সেট করে নেবেন। তো ভিউয়ার্স, আর কথা বলবো না, চলে যাবো সরাসরি কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। কম্পিউটার স্ক্রিনে এসে গুগল ক্রোমে ক্লিক করলাম। গুগল ক্রোমে ক্লিক করার পর youtube.com এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর তারপর চ্যানেল লোগো ক্লিক করে দিবেন। তো চ্যানেল লোগোতে আমি ক্লিক করে দিলাম। তারপরে এটা আমার টেক বাংলা ইউনিকের চ্যানেল নেম। তারপর ক্লিক করবেন ইউটিউব স্টুডিও। তো ইউটিউব স্টুডিওতে আমি ক্লিক করে দিলাম। ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দেওয়ার পর তারপর এরকম একটা পেজ শো করবে। এই পেজের ঠিক বাম দিকে এই লোগোর নিচের দিকে একটু আসবেন। এখানে এসে দেখবেন যে কোথায় কাস্টমাইজ লেখা আছে। তো আমি সেই কাস্টমাইজে ক্লিক করব। তো এখানে কাস্টমাইজেশন লেখা আছে, তো কাস্টমাইজেশনে ক্লিক করে দিলাম। কাস্টমাইজেশনে ক্লিক করে দেওয়ার পর তারপর এখন পেজ আসবে, চ্যানেল কাস্টমাইজেশনের পেজ। এখানে লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফরমেশন। তো বেসিক ইনফরমেশনে ক্লিক করে দিবেন। সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আছে চ্যানেল ইউআরএল। তো এখানে যে ইউআরএল দেখাচ্ছে, এটা আমি যখন চ্যানেল তৈরি করি তখন সেই ডিফল্ট হিসেবে এই ইউআরএল তারা ক্রিয়েট করে দিয়েছে। তো এই লং ইউআরএলকে এখন আমি নিজের ইচ্ছে মতো কাস্টমাইজ করে নেব টেক বাংলা ইউনিক নামের অনুযায়ী। তো এই যে সেট চ্যানেল ইউআরএল, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এই উপরে কাস্টম ইউআরএল। তো এখানে লাইন আপনারা একটু পড়ে নেবেন। তারপরে এই নিচে কিন্তু দেখাচ্ছে আমার এই টেক বাংলা ইউনিক নামে কিন্তু তারা কাস্টমাইজ করার জন্য সাজেস্ট করছে যে আপনি এই নামে সাজেস্ট করতে পারবেন। তার মানে আমার চ্যানেল নেমেই কিন্তু তারা সাজেস্ট করছে।
আর আমার এই চ্যানেল নামে যদি পেজ খোলা থাকতো তাহলে কিন্তু এই চ্যানেল নাম ঠিকই থাকতো, কিন্তু এখানে একটা দুটো সংখ্যা বসানো থাকতো। তো গাইজ আপনারা যদি কাস্টমাইজ আবার অন্যভাবে করে নিতে চান নিজের ইচ্ছা মতো, তো এই ঘরে চেক মার্ক দিয়ে নেবেন। তো দেখেন এখানে আমার টেক বাংলা ইউনিক আছে, এখানে আমি যদি সংখ্যা দু একটা অ্যাড করে নিতে পারবো। 1 2 3 অ্যাড দিলাম বা ক্যাপিটাল লেটার দিলাম, তারপরে এখানে পাবলিশ করে দিবেন। তারপরে যে কাজটি করতে হবে, তো গাইজ আমি এই টেক বাংলা ইউনিক এই ইউআরএলটা আমি একটু গুগল সার্চ বারে গিয়ে একটু সার্চ দিয়ে দেখাবো যে টেক বাংলা ইউনিক নেমে কোনো পেজ আছে কিনা। এই নামে কিন্তু কোনো পেজ নেই। তারপর আমি একটু গুগলে একটু ট্রাই করে আপনাদের একটু দেখিয়ে দেবো। www.youtube.com/টেকবাংলাইউনিক লিখে গুগলে আমি সার্চ দিয়ে দেখবো যে এই নামে কোনো পেজ আছে কিনা। এর নামে কিন্তু পেজ নেই, যেহেতু আমি এখন এটা পাবলিশ করে নেই বা কাস্টমাইজ করে নেই, কাস্টমাইজ করতে চাচ্ছি আমি। তো আমি গুগল একটা ট্যাবে গেলাম, তো গুগল ট্যাবে গিয়ে এখানে আমি লিখবো www.youtube.com/টেকবাংলাইউনিক। এটা লিখে সার্চ দেবো। সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এখানে দেখাবে যে টেক বাংলা ইউনিক নামে কোনো পেজ নেই। তো গাইজ আপনারা যখন এই নামে পেজ খুলবেন বা আপনাদের এই চ্যানেল যে চ্যানেলের নাম দিয়ে আপনি কাস্টমাইজ করবেন, অনেক সময় কিন্তু ওই চ্যানেলের নাম কিন্তু অনেক থাকে, একই চ্যানেল নাম কিন্তু অনেক থাকে। সেই চ্যানেল নেমে যদি কেউ কাস্টমাইজ করে থাকে তাহলে কিন্তু আপনার ওই চ্যানেল নামে কিন্তু কাস্টমাইজ দেবে না, শুধু ওই চ্যানেলের নেমের পাশে আপনি দু একটা সংখ্যা এক্সট্রা বসা নিয়ে কাস্টমাইজ করে নেবেন। তো আমি এখানে সার্চ দিচ্ছি, সার্চ দিলাম, সার্চ দেওয়ার সাথে সাথে দেখাচ্ছে যে আমার এই নামে কোনো পেজ নেই। হ্যাঁ, টেক বাংলা নামে কোনো পেজ নেই। দেখেন এখানে কিন্তু পেজ দেখাচ্ছে না। হ্যাঁ, দি পেজ নট অ্যাভেলেবল। তারপর আমি একটু ফিরে আসলাম পেজে আবার। তো এখন আমি কাস্টমাইজ করব এই www.youtube.com/টেকবাংলাইউনিক। এটা এখন আমি কাস্টমাইজ করে নেব। তো কাস্টমাইজ করার জন্য পাবলিশে ক্লিক করতে হবে। আমি পাবলিশে ক্লিক করলাম, পাবলিশে ক্লিক করার পর তো এখানে কনফার্ম আসছে। কনফার্ম করার আগে তারা বলতে যে একটু চেক দিয়ে নেন যে আপনার টেক বাংলা ইউনিক নেমেই দিবেন না কোন নামে দিবেন বা ঠিক আছে কিনা। তো আমি ঠিক দিলাম, চেক দিলাম, ঠিক আছে, কনফার্ম করো। তো কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পরে কিন্তু আমার এই টেক বাংলা ইউনিক নেমে কিন্তু কাস্টমাইজ কিন্তু হয়ে গেছে। তো আমি এই ইউআরএলটি কপি করে আবার আমি দেখিয়ে দিচ্ছি যে আসলে আমার কাস্টমাইজ হয়েছে কিনা। তো আমি এখানে কপি করছি, পেস্ট করতেছি, পেস্ট করে দিলাম। পেস্ট করার পর তারপর আমার সার্চ দিচ্ছি, সার্চ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমার এই নামে কিন্তু অলরেডি এখন পেজ ক্রিয়েট হয়ে গেছে, যা পূর্বে কিন্তু এই ইউআরএল কিন্তু এই পেজ ছিল না। তো এইভাবে কাস্টমাইজ করতে হয়। আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। তো সবার শারীরিক সুস্থতা কামনা করে আমি ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন।